এগুলো যদি আপনি এখনই আপনার জীবনের এই যে দ্বিতীয় ইনিংস চলছে অনুসরণ করতে পারেন, তাহলে আমি আপনাকে হলফ করে এবং নিশ্চিত করে বলতে পারি যে আপনি একটি চমৎকার নির্ভাবনাময় এবং আনন্দমুখর অবসর জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি আপনার জীবনের প্রথম ইনিংস আপনার বয়স 25 থেকে 45 বছর বয়সের মধ্যে আপনি খেলে ফেলেছেন। এখন আপনার বয়স যদি 45 থেকে 55 এর মধ্যে হয়ে থাকে, তাহলে এটি আপনার জীবনের দ্বিতীয় ইনিংস এবং সামনেই আপনার অবসর জীবন বা রিটায়ারমেন্ট লাইফ। কিন্তু কথা হচ্ছে, আপনি আপনার এই অবসর জীবন নিয়ে কি তেমন কোনো চিন্তাভাবনা করেছেন? প্রিয় দর্শক, যদি ইতিমধ্যেই আপনি আপনার অবসর জীবন নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা না করে থাকেন, কোনো পরিকল্পনা না করে থাকেন এবং এখনই আপনি সচেতন না হন, তাহলে আপনার জন্য খুবই দুর্বিষহ এবং একটি বেদনাদায়ক অবসর জীবন অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি অবসর জীবন যাপনের জন্য, অর্থাৎ একটি সুন্দর অবসর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় 6টি গুরুত্বপূর্ণ টিপস বা পরামর্শ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, একটি সুন্দর অবসর জীবন যাপনের জন্য প্রথম যে পরামর্শ, সে পরামর্শটি হলো আপনি আপনার জীবনের পুনর্মূল্যায়ন করুন। অর্থাৎ আপনি যে প্রথম ইনিংসটি ইতিমধ্যেই খেলে ফেলেছেন 25 থেকে 45 বছর বয়সের মধ্যে, সেই জীবনটিকে আপনি আপনার ইভ্যালুয়েট করুন। আপনি একটু খেয়াল করে দেখার চেষ্টা করুন যে এই জীবনে প্রথম ইনিংসে আপনি কি কি ভুল করেছিলেন, কোথায় কোথায় আপনার ভুল হয়েছিল, এগুলোকে একটু ইভ্যালুয়েট করার চেষ্টা করেন, এগুলোকে সামারাইজ করার চেষ্টা করেন এবং সেই ভুলের প্রেক্ষিতে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করুন। অর্থাৎ সেগুলোকে সামারাইজ করে সেখান থেকে একটি শিক্ষা নিয়ে, অর্থাৎ আপনি যদি কিছু ভুল করে থাকেন সেখান থেকে আপনি শেখার চেষ্টা করুন যে এখানে আমার ভুল হয়েছিল এবং সেই শিক্ষাগুলো নিয়ে আপনি আপনার জীবনের দ্বিতীয় ইনিংস, অর্থাৎ 45 থেকে 55 বছর বয়স, এই দ্বিতীয় ইনিংসটা আপনি শুরু করুন। তাহলে আপনার অবসর জীবনটা সুন্দর হবে। প্রিয় দর্শক, সুন্দর অবসর জীবন যাপনের জন্য দ্বিতীয় যে পরামর্শ, সেটি হলো আপনি আপনার অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে একটি কম্প্যারিজন করুন বা তুলনা করুন। অর্থাৎ আপনার কি কি সম্পদ আপনার হাতে অলরেডি রয়েছে। যেমন হতে পারে আপনার হাতে জমি থাকতে পারে, আপনার হাতে স্বর্ণ থাকতে পারে, আপনার হাতে বন্ড থাকতে পারে, আপনার হাতে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থাকতে পারে, আপনার কোথাও কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট থাকতে পারে। এগুলো হলো আপনার অ্যাসেট, এগুলো হচ্ছে সম্পদ। আর খেয়াল করে দেখবেন যে আপনার কোনো লায়াবিলিটি রয়েছে কিনা। যেমন আপনার লোন থাকতে পারে, এই লোন হলো লায়াবিলিটি, বা আপনি কারো কাছ থেকে ধার করেছেন, সে ধারটাও একটি লায়াবিলিটি। এভাবে অ্যাসেট এবং সম্পদের মধ্যে একটি তুলনা করার চেষ্টা করুন। তুলনা করে যদি আপনি দেখতে পান যে আপনার অ্যাসেটের পরিমাণ বেশি রয়েছে, লায়াবিলিটি বা দায় দেনার পরিমাণ কম, তাহলে আপনি কিছুটা ঝুঁকি গ্রহণ করতে পারবেন আপনার অবসর জীবন যাপনের জন্য। অর্থাৎ কিছুটা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন, যাতে আপনার আরও বেশি পরিমাণে রিটার্ন আসে এবং সুন্দর একটি অবসর জীবন আপনি যাপন করতে পারেন। কিন্তু আপনি কম্প্যারিজন করে যদি দেখতে পান যে আপনার অ্যাসেটের চেয়ে আপনার লায়াবিলিটির পরিমাণ বেশি, অর্থাৎ সম্পদের চেয়ে আপনার দায় দেনার পরিমাণ বেশি, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি কিন্তু আপনার জীবনে আর কোনো ঝুঁকি গ্রহণ করতে পারবেন না, কারণ ঝুঁকি গ্রহণ করলে আপনার দায় দেনার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। সুতরাং এভাবে অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে আপনি একটি কম্প্যারিজন করে দেখার চেষ্টা করবেন যে আপনার সম্পদ বেশি না আপনার দায় দেনা বেশি। যদি দায় দেনা বেশি থাকে, তাহলে সেই দায় দেনাটাকে যে কোনো মূল্যে আপনাকে অবসর জীবনের আগেই কমিয়ে আনতে হবে এবং আপনার অ্যাসেটের পরিমাণ বাড়াতে হবে, যাতে করে আপনি একটি নিশ্চিন্ত এবং নির্ঝঞ্ঝাট অবসর জীবন বা রিটায়ারমেন্ট লাইফ যাপন করতে পারেন। দর্শক, একটি সুন্দর অবসর জীবন যাপনের জন্য 3 নম্বর যে পরামর্শ, সেটি হলো এনগেজ এ ফিনান্সিয়াল প্ল্যানার। অর্থাৎ একজন ফিনান্সিয়াল প্ল্যানার বা একজন পরামর্শকের সাথে কথা বলুন। প্রিয় দর্শক, দেখুন, একজন পরামর্শক বা কনসালটেন্টের সাথে যদি আপনি কথা বলেন, হয়তো আপনার কিছু টাকা খরচ হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু তিনি আপনাকে এমন পথ বাতলে দেবেন যাতে করে আপনার ভবিষ্যৎ অবসর জীবনের পরিকল্পনা করার জন্য ভুলের পরিমাণ অনেকটাই কমে যাবে। কিন্তু আপনি যদি নিজে নিজে পরিকল্পনা করতে যান, যেহেতু আপনার ফিনান্সিয়াল এডুকেশন ইতিমধ্যেই নেই, সেক্ষেত্রে আপনার পক্ষে কিন্তু
বেশি ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু আপনি যদি একজন ফিনান্সিয়াল প্ল্যানারের শরণাপন্ন হন বা একজন কনসালটেন্টের সাথে আলোচনা করেন, তিনি আপনাকে কোথায় কোথায় আপনার ঘাটতি রয়েছে, কোথায় কোথায় আপনার জীবনের সমস্যা রয়েছে সেগুলোকে তিনি উদ্ঘাটন করবেন এবং আপনার জন্য একটি ফিউচার প্ল্যান তৈরি করবেন। আপনি কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পেতে পারেন, আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিনি আপনাকে একটি অবসর পরিকল্পনা প্রণয়ন করে দেবেন। এর ফলে কি হবে, আপনি নিজে করলে যে পরিমাণ ভুল হতো তার চেয়ে অনেকটাই ভুল কমে যাবে এবং আপনি অল্প সময়ে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। সুতরাং সামান্য কিছু খরচ হলেও আপনি জীবনের এই পর্যায়ে এসে একজন কনসালটেন্ট বা ফিনান্সিয়াল প্ল্যানারের শরণাপন্ন হন। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ যেটি আপনার একটি নিশ্চিন্ত এবং নির্ভাবনাময় অবসর জীবনের জন্য খুবই প্রয়োজনীয়, সেটি হলো আপনার জীবনের এই দ্বিতীয় ইনিংসে এই পর্যায়ে এসে আপনাকে দুটো ইন্স্যুরেন্স করতে হবে। দেখুন, আপনার জীবনে কিন্তু যে কোনো সময় বিপদ আপদ বা এমার্জেন্সি নেমে আসতে পারে। সেক্ষেত্রে আপনার যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু আপনার অবসর জীবন নরকে পরিণত হবে। আপনাকে যেটি করতে হবে এই পর্যায়ে এসে প্রথমে একটি লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, দ্বিতীয়টি হলো একটি হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। লাইফ ইন্স্যুরেন্সটি কেন? যেহেতু অধিকাংশ মানুষেরই আমাদের এই বয়সে এসে পর্যাপ্ত পরিমাণ অ্যাসেট থাকে না। হঠাৎ করে যদি আমাদের জীবনে কোনো দুর্ঘটনা নেমে আসে বা আমাদের মৃত্যু হয় বা আমরা ফিজিক্যালি ডিসেবল হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিবার একটি বড় রকমের সমস্যায় পড়ে। যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত অ্যাসেট নেই, পরিবার কিন্তু নাবিশ্বাস উঠে যায় পরিবারের দিন নির্বাহ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমাদের যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেও এবং আমাদের যদি খোদা না খাস্তা মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের পরিবার যেন বড় ধরনের সমস্যায় না পড়ে সেজন্য আপনি একটি লাইফ ইন্স্যুরেন্স করবেন এবং সেটি হতে হবে অবশ্যই একটি টার্ম প্ল্যান। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমাদের জীবনের 45 থেকে 55 বছর বয়সের এই রেঞ্জটা চলছে, সামনেই আমাদের অবসর জীবন। কি হয়, অবসর জীবনে আমাদের শরীর কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, শরীরে তখন সাপোর্টের প্রয়োজন হয়, অসুস্থতা দেখা দেয় বারবার। বড় ধরনের অসুস্থতাও আপনার জীবনে নেমে আসতে পারে। যদি বড় ধরনের কোনো অসুস্থতা আপনার জীবনে নেমে আসে তাহলে কিন্তু ওই এক অসুস্থতা মোকাবেলার জন্য কিন্তু আপনার সমস্ত সঞ্চয়কে আপনাকে শেষ করে দিতে হবে, অর্থাৎ আপনার সমস্ত সঞ্চয় জীবনের কিন্তু ওই এক অসুস্থতার পিছনে খরচ হয়ে যাবে। আপনি কিন্তু আবার সেই শূন্য অবস্থানে ফিরে যাবেন। সুতরাং এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে। হেলথ ইন্স্যুরেন্সে হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু এটি আপনাকে কিন্তু জীবনের বড় রকমের সংকটের হাত থেকে, সংকটময় মুহূর্তের হাত থেকে কিন্তু আপনাকে বাঁচাবে, দেয়াল হয়ে কিন্তু আপনাকে রক্ষা করবে। সুতরাং এই দুটি প্রস্তুতি, অর্থাৎ একটি লাইফ ইন্স্যুরেন্স এবং একটি হেলথ ইন্স্যুরেন্স, এটি গ্রহণ করতে কখনোই কার্পণ্য করবেন না। যদি আপনি একটি নিশ্চিন্ত নির্ভাবনাময় অবসর জীবন যাপন করতে চান, যদি আপনি বৃদ্ধ বয়সে কারো লায়াবিলিটি বা বোঝা হয়ে সময় দিন কাটাতে না চান। প্রিয় দর্শক, সবার শেষে যে পরামর্শটি দেব সেটি হলো একটি রিটায়ারমেন্ট প্ল্যান করুন জীবনের এই পর্যায়ে এসে। অর্থাৎ প্ল্যানটি কিভাবে হবে, আপনি একটি লাইফ এক্সপেক্টেন্সি আপনি কল্পনা করবেন যে আমি এত বছর বাঁচতে পারি। দেখুন, কালকে আপনি মারা যেতে পারেন, পরশু আপনি মারা যেতে পারেন, আবার কে বলতে পারে আপনি হয়তো 90 বছর 100 বছরও বাঁচতে পারেন। আপনি একটি আনুমানিক হিসাব করবেন যে আমি 70-75 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারি। সেই হিসেব করে আপনি চিন্তা করবেন যে আমার এই জীবন পর্যন্ত আমাকে চলতে, আমার সংসার নির্বাহ করতে আমার কত টাকা আনুমানিক প্রয়োজন হতে পারে। এটি আপনি একটি হিসাব নিকাশ করবেন এবং সেই হিসাবের মধ্যে অবশ্যই সন্তানদের লেখাপড়া, সন্তানদের বিয়ে শাদী এই খরচটিকেও ইনক্লুড করবেন। এরপর আপনি আনুমানিক যখনই একটি ফিগার দাঁড় করাবেন, আপনি তখন চিন্তাভাবনা করে দেখবেন যে আপনার বর্তমান যে পজিশন সেখান থেকে যদি আপনি রিটায়ারমেন্টে যান তাহলে আপনার এই যে প্রয়োজনীয় টাকা, এই টাকাটির সংস্থান আপনার অবসর জীবনে হবে কি না। যদি না হয় তাহলে আপনাকে আরও অধিক পরিমাণ টাকা কিভাবে কালেক্ট করা যায়, আপনার রিটায়ারমেন্ট ফান্ডে কিভাবে অ্যাড করা যায়, সেই প্রচেষ্টা আপনাকে চালাতে হবে জীবনের এই পর্যায়ে এসে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ একটি সুন্দর অবসর জীবন যাপনের জন্য। দেখুন, যেহেতু আপনার জীবনের দ্বিতীয় ইনিংস চলছে, এখনও আপনার মধ্যে যথেষ্ট স্টামিনা রয়ে গেছে, জীবনী শক্তি রয়ে গেছে, আপনি চেষ্টা করুন মেক এ সেকেন্ডারি ইনকাম সোর্স। অর্থাৎ আপনি যে এক্সিস্টিং ইনকাম সোর্সটির উপর ডিপেন্ড করে রয়েছেন, চাকরি হোক ব্যবসা হোক, তার পাশাপাশি আরেকটি ইনকাম সোর্স আপনি এখনই শুরু করুন। যদি এখনই শুরু করেন তাহলে আপনার দুটি উপকার হবে। দেখুন, সামনে যেহেতু রিটায়ারমেন্ট লাইফের জন্য আপনার এখনও 15 থেকে 10 বছর সময় আপনার হাতে রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি এখনই শুরু করেন তাহলে পাশাপাশি আপনার একটা ইনকাম তো আসতেই থাকবে।
আরেকটি সুবিধা হবে, আপনি রিটায়ারমেন্টের জীবনে বা অবসর জীবনে দেখা যায় যে আমরা নিঃসঙ্গ বা একা হয়ে যাই। আমাদের হাতে যদি একটি এক্সিস্টিং কাজ থাকে, সেই কাজটি নিয়ে কিন্তু আমরা তখন সময় কাটাতে পারি, আমরা আর একা হব না। হয় কি, বৃদ্ধ বয়সে বা অবসর জীবনে আমরা সন্তান সন্ততি নাতি নাতনিদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ি, আর তারাও আমাদেরকে তখন তেমন করে সময় দিতে চায় না, কারণ তাদের যেহেতু ইয়াং এজ, তাদের নানা রকম ব্যস্ততা রয়েছে, তাদের আলাদা একটা জগৎ রয়েছে, সেখান থেকে খুব বেশি সময় কিন্তু আমাদেরকে দিতে চায় না। সেক্ষেত্রে আপনি যদি একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যারা কাজ নিয়ে রিটায়ারমেন্ট লাইফের পর সময় কাটায় তারা অনেক দীর্ঘদিন বাঁচে, আর যারা রিটায়ারমেন্ট লাইফের পর একদম বসে যায় তারা কিন্তু নানা রোগ ভুগে অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করে। এটা কিন্তু বাস্তবতা। সুতরাং আপনি যদি এখনই একটি সেকেন্ডারি ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাকে একটা চমৎকার অবসর জীবন দিতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিলাম, এগুলো যদি আপনি এখনই আপনার জীবনের এই যে দ্বিতীয় ইনিংস চলছে অনুসরণ করতে পারেন, তাহলে আমি আপনাকে হলফ করে এবং নিশ্চিত করে বলতে পারি যে আপনি একটি চমৎকার নির্ভাবনাময় এবং আনন্দমুখর অবসর জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, যারা শেয়ার বাজার নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার প্রথম চ্যানেল লাইফ স্কুল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।